দরজাটা খুলুন। আরে লাঠিয়ালরা সব চলে গেছে, আপনার কোনো ভয় নেই। খুলুন, খুলুন না। আরে দরজাটা খুলুন, খুলুন। স্যার বেঁচে থাকতে ছোটবেলায় তোমার সাথে আমি স্যারের কাছে পড়তে আসতাম। আর স্যার নেই, কিন্তু তার ছাত্র রাজু তো আছে। আসি। গফুর স্যারের কাছে তোমার কত টাকা পাও বলো? মাত্র 10,000 টাকা। 1 ঘন্টার মধ্যে তুমি তোমার টাকা পেয়ে যাবে। যাও, বাড়ি থেকে অপেক্ষা করো, আমি আসছি। ভাবি, ভাবি, আমাকে তোমার জমানো টাকা থেকে 10,000 টাকা দাও তো। না, আমার কাছে কোনো টাকা নেই। টাকাটা আমার ভীষণ প্রয়োজন। টাকা কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যায়? যাবা রাজু, কি করছিস? ভালো হবে না বলে দিচ্ছি রাজু, ভালো হবে না। এখানে 5,000 টাকা আছে, আমি অনেক কষ্টে জমেছি রাজু। তোমার টাকা আমি পাই পাই করে শোধ করে দেবো। রাজু, রাজু, আমার টাকা। ভাবে, আমাকে 5,000 টাকা দাও তো। আমার কাছে কোনো টাকা নেই। রাজু, এখানে 3,000 টাকা আছে, আমি অনেক কষ্ট জমিয়েছি। টাকা দে রাজু। তোমার টাকা আমি শোধ করে দেবো। ব্যাস। রাজু, আরে আরে, আমার টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কাউকে দান করতে। আমার কষ্টে জমানো টাকা তুমি দান করতে যাচ্ছ? তোমার টাকা আমি সময় মতো ফেরত দিয়ে দেবো। ছাড়ো। যা রাজু, এই রাজু, এই নিন আপনার 10,000 টাকা। ভুলে আর কোনোদিন গফুর স্যারের বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না, বুঝেছেন? আচ্ছা। বাড়িটা দখল নিতে পারলাম না। মরিয়ম, তোমার জন্য শাড়িটা। আর মানে নাও নাও, আমি গাছের নিচে অপেক্ষা করছি। এই নাও আমাদের কাছে বড়ই, কিন্তু কাল তোমাদের কাছে পেয়ারা আমাকে দিতে হবে। আচ্ছা দাও। এই নাও তোমার চাদর। তুমি আমার জন্য যা করলে সেই উপকারের ঋণ আমার জীবন দিয়ে শোধ করতে পারবো না। সে কি বলছো? সে তোমার দায়িত্ব। ও হ্যাঁ, স্যার তো মারা গেছেন, কিন্তু তুমি এখানে একা এ বাড়িতে। বাস্তবকে মেনে নিয়েই মানুষকে বাঁচতে হয়। আমার জন্য ভেবো না, আমি আমার বাবার আদর্শ নিয়ে বেঁচে থাকবো। তোমার বাবা আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন, তার একটা উপদেশ অন্তত আমাকে পালন করতেই হবে। আসি।
বল, ওদের টাকা নিয়েছিস কেন? বল, কেন নিয়েছিস? আমাকে আঘাত না করে যদি জিজ্ঞেস করতেন তাহলে বলতাম। এখন আর বলে কি হবে? শাস্তি তো আমি পেয়ে গেছি। শুনেছ শুনেছ বড় ভাই, বেয়াদবটার কথা শুনেছ? আজ আজ ওকে আমি মেরে ফেলবো। সাধু, আর এক পা ডুবে না। ছাড়, ছাড়, ছেড়ে দে বলছি, ছাড়। তোরা জানিস আমি কখনো তোদের মাঝে কোনো কথা বলতে আসি না, কিন্তু আজ কথা না বলে পারছি না। আজ রাজুর প্রতি তোদের আচরণে আমি ভীষণ দুঃখ পেয়েছি, ভীষণ দুঃখ পেয়েছি। মা, আমি আমি তোমাকে দুঃখ দিয়েছি? হ্যাঁ, দুঃখ দিয়েছি। কিন্তু আমার ভুলটা কোথায় হয়েছে আমাকে বলে দাও মা, বলে দাও। তোর ছোট ভাই বাড়িতে আসতে না আসতে তুই ওকে মারতে শুরু করেছিস। তোর উচিত ছিল ওকে সবকিছু জিজ্ঞেস করা। তুই তো জানিস তোর ভাই তোর কাছে কোনোদিন মিথ্যে কথা বলে না। সত্য কথাটা আগে জেনে নিয়েই তুই ওকে মারতি। মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। রাজু, বল, কেন ওদের টাকা নিয়েছিস? বল, বল ভাই। রাজু, তোর ভাইয়ের কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, কেন ওদের টাকা দিয়েছিস? বল রাজু, বল। বড় ভাই, আমি যে মাস্টার সাহেবের কাছে লেখাপড়া করতাম, পরশু সে মাস্টার সাহেব মারা গেছেন। হ্যাঁ, কোন মাস্টার? আমাদের পাশের গ্রামের গফুর মাস্টারের কথা বলছিস? হ্যাঁ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই, যে মাস্টার সাহেবের কাছে তুমি, আমি, মেজু ভাই, সেজু ভাই লেখাপড়া শিখেছি, আমাদেরকে মানুষ করেছে, সেই গফুর মাস্টার মারা গেছেন। কিন্তু কিন্তু তোমরা তার কোনো খবরই নিলে না। সেই মাস্টার একমাত্র মেয়ে মরিয়মকে মন্ডল জোর করে বাড়ি থেকে বের করে দিয়ে বাড়ি দখল নিচ্ছিল। কারণ মাস্টার সাহেব মন্ডলের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল। কিন্তু কিন্তু মেয়েটি বাড়ি থেকে বের হতে পারছিল না। কেন জানো? ওই মেয়েটির পরনে একটি ছেঁড়া শাড়ি ছিল, যা পরে মেয়েটি ঘর থেকে বের হতে পারছিল না। আর আমি সেখানে না গেলে মেয়েটিকে অর্ধেক উলঙ্গ অবস্থায় রাস্তায় নেমে আসতে হতো। তাই তোমাদের দেয়া ভাবিদের জমানো টাকা নিয়ে মেয়েটির সম্মান আমি রক্ষা করেছি। আর এতে যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে তোমরা আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো বড় ভাই, আমাকে আরো মারো, আমাকে আরো মারো। রাজু, কাঁদিস না ভাই, কাঁদিস না। তোর চোখের পানি আমি সইতে পারছি না। তুই তো জানিস আমার কোনো সন্তান নেই, তুই আমার সন্তানের মতো। কাঁদিস না, কাঁদিস না ভাই। বাবা রাজু, মা, মরিয়মকে এই খাবারগুলো দিয়ে আয়। আচ্ছা মা। শোন বাবা, কাল তোর সাথে আমাকে নিয়ে যাবি। কোথায় মা? মরিয়মের বাড়িতে। ওকে আমি একটু দেখবো। ওকে দেখলে তোমার খুব পছন্দ হবে, খুব পছন্দ হবে। আমার মা তোমার জন্য পাঠিয়েছে। আহ, নাও তো। রাজু, আমি তো তোমার জন্য কোনোদিন কিছু করিনি, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তুমি আমার ছোটবেলার খেলার সাথে। সেই ছোটবেলা থেকে তোমার সাথে খেলা করতে আমার ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, আর আজও ভালো লাগে। কাল 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 আমার মা তোমাকে দেখতে আসবে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। মা, কোথায় যে আপনাকে বসতে দিই? কেন, এখানেই তো বসার জায়গা আছে, বসো। আপনি আমার বাড়িতে এসেছেন, আর যদি বাবা বেঁচে থাকতো তাহলে আপনাকে। কাঁদিস না মা, কাঁদিস না। কে বলেছে তোর কেউ নেই? আমি আছি, রাজু আছে, বড় লক্ষ্মী। মা, আমি বলেছিলাম না মরিয়মকে দেখলে তোমার দারুণ পছন্দ হবে? হ্যাঁ, মরিয়মকে আমার খুব পছন্দ হয়েছে। মা,
তাহলে বড় ভাইকে মরিয়ম আর আমার ব্যাপারটা। ঠিক আছে ঠিক আছে, তোকে আর বলতে হবে না, যা বলার আমি বলবো। আমি যাই মা। যা যাই। যা যাই। যা। পাগল। কি বললেন মা? রাজু মেয়েটিকে পছন্দ করেছে? হ্যাঁ, শুধু সেই নয়, মেয়েটিকে আমারও ভীষণ পছন্দ হয়েছে। আজ ওরা গঞ্জ থেকে এলেই কথাটা পাকা করে ফেলবো। যাই বলুন, সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। হ্যাঁ, আমি বড়লোক বাপের মেয়ে। 10 গ্রামের মধ্যে আমার বাবার সবচেয়ে বেশি টাকা আর সম্মান আছে। সামান্য একটা স্কুল মাস্টারের মেয়ে আমাদের সাথে এ বাড়িতে চলাফেরা করবে? না না, আমি সইতে পারবো না। ওই মেয়ে বাড়ির বউ হয়ে এলে আমি আমার গ্রামে মুখই দেখাতে পারবো না। আমি হলাম গিয়ে আমাদের গ্রামে মাতব্বরের মেয়ে। কোথায় মাতব্বরের মেয়ে আর কোথায় সামান্য স্কুল মাস্টারের মেয়ে? ভাবি, ভাবি, তুমি মাতবরে মেয়ে। আজ তোমার বাবা সম্মান আছে, কিন্তু তোমার বাবা যে কি ছিল তা আমার ভালো করে জানা আছে। কি কে ছিল আমার বাবা? তোমার বাবা ছিল ডাকাত। দিনে দুপুরে মানুষের ধন সম্পদ লুট করে অর্থ জমিয়েছে। সে অর্থ খরচ করে আজ সে মাতবর হয়েছে। তোমার আর মরিয়মের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, তুমি হচ্ছ ডাকাতের মেয়ে আর মরিয়ম হচ্ছে মাস্টারের মেয়ে। আর একজন মাস্টারের মেয়ে বাড়িতে আসলে তুই গ্রামে মুখ দেখাতে পারবে, এই তো? হায় রে ছোট ভাবে, মানুষকে ঘৃণা করার আগে একবার তোমার কথা ভাবো। তুমি বলেছো তুমি বড়লোক বাপের মেয়ে। হ্যাঁ, তোমার বাবা বড়লোক, কিন্তু তোমার বাবা একজন সুদখোর। গরিবের রক্ত চুষে তোমার বাবা বড়লোক হয়েছে। তোমার পরিচয় তুমি একজন সুদখোরের মেয়ে। আর মরিয়ম, মরিয়ম একজন মাস্টারের মেয়ে। এখন তুমি বলো কার পরিচয় বড়, সুদখোরের মেয়ের নাকি মাস্টারের মেয়ের? হ্যাঁ, হায় রে মেজো ভাবে, সত্যি কথা বললে গা জ্বলে। এই যে বড় ভাবে, তোমার বাবার পরিচয় দেওয়ার তার দরকার নেই। তাও আমি বলছি, তোমার বাবা ছিল একজন খুনি, আর খুনের অপরাধে তার ফাঁসি হয়েছিল। এই কথা 10 গ্রামে সবাই জানে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, কাউকে কিছু বলার আগে তোমাদের নিজেদের কথা একবার ভেবে নিও। মা, তুমি বড় ভাইকে বলে দিও আমি মাস্টারের মেয়েকে বিয়ে করবো। চল। তোমার যখন পছন্দ হয়েছে মা, তখন আমার কোনো আপত্তি নেই। রাজুর বিয়ে মরিয়মের সাথেই হবে। তাহলে সামনের শুক্রবারে বিয়েটা হয়ে যায়, কি বলিস? সামনের শুক্রবার? বেশ, তাই হবে মা। আচ্ছা। চল। শোন, রাজু এই মেয়ের জন্য আমাদেরকে অনেক অপমান করেছে। আমরা এর প্রতিশোধ নেব। কিভাবে? ওই মেয়ে বাড়িতে এলে ওকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। হ্যাঁ, ও আমাকে সুদখোরের মেয়ে বলেছে। ওই এলে ওকে আমার বাবা শত্রু বলেই ধরে নেব। হ্যাঁ, ওই মেয়ের জন্য আমাকে ডাকাতি মেয়ে বলেছে। এবার ডাকাতি হবে ওর সুখের জীবনে। ওই মেয়ের জন্য আমাকে খুনির মেয়ে বলেছে। আমি খুনির মেয়ে? বেশ, ওই মেয়ের সুখ শান্তিকে আমি খুন করব। আর কোনো কথা নয়, আগে বিয়ের সময় বাজো। আলহামদুলিল্লাহ। রাজিয়া, রাজু আর মরিয়মের ঘরে খাবার পাঠিয়ে দিই। আচ্ছা, পাঠিয়ে দেবো। কি হলো? আমি আর খাবো না। আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আমারও পড়ে গেছে। আমিও আর খাবো না। তুইও খাবি না? ঘরে দুধটা পাঠিয়ে দিও। আচ্ছা। ইস, আঁচলটা দাও। দেখো কি করে। ও আচ্ছা, না, ওটা দাও, ওটা। হ্যাঁ হ্যাঁ, এই নাও। নাও, ধরো তো ভাবি।
এখানে সব রাখ। কি রে মেজো? ভাবি, এগুলো কি করবে? এই ঝুটা ভাতগুলো ধুয়ে নতুন করে ওই মাস্টারের মেয়েকে খেতে দেবো। তোমার মাথায় এত বুদ্ধি? ওদের দুজনকেই খেতে দেব। ঠিক বলেছিস। মাস্টারের মেয়ের জন্য আমাদেরকে রাজু কত কথাই না বলেছে, কত অপমানই না আমাদের করেছে। হ্যাঁ, তাই তো ওদের জন্য এই ইন্তজাম। না না, আব্দুল, আব্দুল। জি আম্মা। শোন, আমাদের বাড়ির পাশের নোংরা ডোবা আছে না, ওখান থেকে এক জগ পানি নিয়ে আয়, কেউ যেন না দেখে। যা, শিগগির যা। জি আচ্ছা। এই কাজ কর। আচ্ছা। রাজু, আরে ভাবি, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। ছোট বউ, তোমাদের খাবার দিয়ে গেলাম, তোমরা খেয়ে নিও। বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে। মরিয়ম, এসো খাবে। এসব খেও না, কেন? শুনলে সইতে পারবে না। কি বলছো তুমি? আমি বলছি তুমি খাবে না। বেশ, খাবো না, কিন্তু কেন? তাহলে শোনো। আজ তো জুঠা ভাত দিয়েছি, আরো কত কি দেব তোমরা ভাবতেও পারবে না। মাস্টারের মেয়ে, আমরাও তোমাকে দেখে নেব। আর দেখে নেব এ বাড়িতে তুমি কতদিন থাকতে পারো। এসব তুমি কি বলছো? ওরা যাই করুক, এমন নোংরা কাজ করতে পারে না। আমি তোমাকে ছুঁয়ে বলছি, এক বিন্দু মিথ্যা বলছি না। আর যদি বিশ্বাস না করো, তাহলে কাল তোমাকে নিজের চোখে দেখিয়ে দেব। এখন দোকান থেকে কিছু চিরা গুড় নিয়ে এসো, কিন্তু কাউকে কিছু বলো না। যাও, নিয়ে এসো। এসো, খাবে। তুমি এবারের বউ, অথচ আমি তোমাকে এই চিরা গুড়। দুঃখ করো না। সংসারে দুঃখ এলে সে দুঃখকে হাসি মুখে মেনে নিতে হয়। এসো। মা, ও মা, মা গো, মা। মা, ব্যবসার কাজে কাল সকালেই আমাকে ঢাকা যেতে হবে, তাই তোমার অনুমতি নিতে এসেছি। সকালেই যাবি বাবা? হ্যাঁ মা। ঢাকা শহর, একটু সাবধানে চলাফেরা করিস। তোমার দোয়া থাকলে ইনশাল্লাহ আমার কোনো বিপদ হবে না। দোয়া আছে বাবা। যাও, ঘুমাও গে। আচ্ছা। মাজু, আজ ব্যাপারীকে টাকা দিয়ে দেবার কথা মনে আছে তো? ছোট বউ কোথায়? ছোট বউ। জি। ছোট বউ, আমি শহরে গেলাম,
এবার তুমি রাজুকে একটু বুঝিয়ে বলো, ও যেন কাজে কমে মন দেয়। জি আচ্ছা, আমি ওকে বুঝিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, চলুন বড় ভাই, আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। আসি মা। আয় বাবা। তোমাকে একটা কথা বলি। বলো। এভাবে ঘরে বসে না থেকে ভাইদের সাথে গঞ্জে যাও, কাজে লাগো, তাহলেই সবাই তোমাকে ভালো চোখে দেখবে। তাছাড়া তোমার 3 ভাই বাড়ির সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে, কিন্তু তুমি করো না। আর এই জন্য তোমার বড় ভাই আর মা ছাড়া কেউ তোমাকে সহ্য করতে পারে না। তুমি কাজে লেগে যাও, তাহলেই দেখবে সবার মতো তোমার ওই বাড়িতে মূল্য আছে। হ্যাঁ মরিয়ম, হে বাড়িতে আমার যে মূল্য নেই, তুমি আসার পর থেকে আমি মনে মনে উপলব্ধি করছি। আমি কাল থেকে কাজে লেগে যাব। আমি বলছিলাম কি, কাল থেকে নয়, আজই কাজে লেগে যাও। আজ নয়, আজ আমি 3 ভাবে সমস্ত কুকীর্তি নিজের চোখে দেখব, তারপর এই তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেল। ভাবি, আমার শুধু শুধু বসে থাকতে ভালো লাগে না, তাই আমাকে কাজ করতে দিন। থাক থাক, তুমি কাজ করবে আমাদের সাথে, তাতে কি হয়েছে? তুমি হলে মাস্টারের মেয়ে, এসব কাজ করা তোমার উচিত নয়। হ্যাঁ, তোমার কাজ করে কি হবে? তোমার স্বামী যখন এ বাড়িতে কাজকর্ম না করে বসে বসে ভাইদের অন্ন গিলছে, তখন তুমিও পায়ের উপর পা তুলে বসে বসে খাও। তোমার স্বামী যেদিন উপার্জন করবে, সেদিন তুমি আমাদের সাথে কাজে লেগে যেও। তোমার স্বামীর যখন কোনো উপার্জনে নেই, তোমারও কাজের দরকার নেই। যাও, ঘরে গিয়ে বসে থাকো, রান্না হলে পাঠিয়ে দেব। যাও। ভালো যত্ন হয়েছে। লজ্জায় ওর চোখে পানি এসে গেছে। চোখেতে শুধু পানি এসেছে, আমি ওকে ওর চোখের পানিতে গোসল করিয়ে ছাড়বো। মরিয়ম, মরিয়ম তুমি কাঁদছো? কেঁদো না, আজ আমারই দোষে, আমার এই অকর্মণতার জন্য ভাবিরা তোমাকে কাঁদিয়েছে। আমি তোমাকে কথা দিচ্ছি, কাল থেকে আমি এই সংসারের সমস্ত কাজ করব। আমার জন্য তোমাকে আমি দোষী হতে দেব না। আমি দেখবো কত নিচে নামতে পারে, কত নিচে। এগুলি সব রাজু আর রাজুর বউকে খেতে দেব। দেখ না, এই যে ভাত, এই যে পানি, এই যে গ্লাস। তোমরা খেয়ে নিও, বেশিক্ষণ উপোস থাকতে নেই, তাহলে শরীর খারাপ করবে যে।
তোমরা খেয়ে নিও। এসো। দাঁড়াও। মা, মা, মা। কি রে, কি হচ্ছে? বলছি, মেজো ভাই, সেজো ভাই। কি হয়েছে? তোমরা একটু আমার সাথে এসো, এসো, এসো মা। কি কি জানি? এসো মা, এসো। কি কি ব্যাপার রাজু? বলছি, মা, ভাবির আমার আর মরিমের জন্য এই খাবার আর এই পানি এনেছে, কিন্তু আমি এই পানিটুকু শুধু ভাবিদেরকে খেতে বলছি। বড় ভাবি, এই পানিটুকু তুমি খাও, খাও। না, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। খেতে তোমাকে হবেই, কারণ এতে কোনো বিষ নেই। খাও বলছি, খাও। না। মেজো ভাবি, তুমি খাও। না। সেজো ভাবি, তুমি খাও। না, আমার পানির কোনো পিপাসা নেই। মেজো ভাই, সেজো ভাই, ওরা পানি কেন খাচ্ছে না জিজ্ঞেস করো। প্রয়োজন নেই তাই হয়তো খাচ্ছে না। মা, ওরা কেন পানি খেতে যাচ্ছে না জানো? কেন? বলছি, আব্দুল, আব্দুল, তুই এই পানি খেতে পারবি? না। কেন পারবি না? বল, কেন পারবি না? যে পানিতে মানুষের ময়লা ভাসে সে পানি আমি খেতে পারবো না। যে পানিতে মানুষের ময়লা ভাসে সেই পানি? মা, ওরা আমাদেরকে সেই পানি এনে দিয়েছে, আর সমস্ত বাড়ির জুটা ভাত পানিতে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে খেতে দিয়েছে। মা, কিন্তু কেন? কি অপরাধ আমরা করেছি? ওদেরকে জিজ্ঞেস করো মা, কি অপরাধ আমরা করেছি জিজ্ঞেস করো। বৌমা, তোমরা এই কাজ করেছো? বলো, উত্তর দাও। আমি জানি মা, ওরা আমার কথা উত্তর দিতে পারবে না, কারণ এই কথা সত্য। মেজো ভাই, সেজো ভাই, তোমরা ওদেরকে জিজ্ঞেস করো কেন আমাদেরকে খাবার দিয়েছে। যদি দিয়ে থাকে তাহলে আমি বলবো এই খাবারের উপযুক্ত তোরা না। কি বললে? আমি এই খাবারের? সাজু, এসব কি বলছিস? তোর ভাইকে তুই এই কথা বলতে পারলি? দেখি সর, ও যা বলেছে ঠিকই বলেছে। যার এ বাড়িতে কোনো রোজগার নেই, কামাই নেই, বউকে নিয়ে বসে বসে খাচ্ছে, ভাইদের অন্ন ধ্বংস করছে, তার তো মরে যাওয়া উচিত। মাজু, তুই আমার ছেলে হয়ে তুই তোর ভাইকে এই কথা বলতে পারলি? হ্যাঁ, পেরেছি। আজ যা হয়েছে এটাই ওর শাস্তি, এটাই ওর প্রাপ্য। কি রে, বসে বসে ভাইদের অন্ন ধ্বংস করছিস কেন? তোর লজ্জা হয় না? বল, তোর লজ্জা হয় না? এত বড় হয়েছিস, হাত পা গজিয়েছে, এখন ওই হাত পা গুটিয়ে বসে আছিস কেন? বল কেন? বল কেন? তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, চাই না। মা, 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 বৌমা, মা তার সন্তানকে শাসন করছে, এর মাঝে তুমি এসো না। আমি মা হয়ে তোমাকে হুকুম করছি, সরে যাও। চোখ খুলে গেছে। বলো মা, আমি কি করব? বলো মা। তুই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, নিজে পরিশ্রম করে টাকা উপার্জন কর। আজ ওরা যা বলেছে তার প্রতিটি কথার জবাব তোকে দিতে হবে। যা, চলে যা। যেদিন টাকা দিয়ে, একটা চেক দিয়ে ওদের সবাইকে কিনতে পারবি,
সেদিন এ বাড়িতে পা রাখবি, তার আগে নয়। এটা তোর মায়ের আদেশ, মায়ের আদেশ। মা, তোমার আদেশ আমার মাথার মনি। আমি শহরে যাব, কামাই করব, নিজের পায়ে দাঁড়াবো। আর সেই জন্য যদি আমার হাজারো বিপদ আসে, সব বিপদ আমি কাটিয়ে তুলব। যদি হাজারো কষ্ট হয়, আমি ভেঙে পড়বো না মা, কারণ কারণ আমার সাথে আমার মায়ের দোয়া আছে। আমি কৃতকার্য হবই মা। আমি আজই রওনা হব, আমি আজই রওনা হব। মা, আমি তোমার আদেশ পালন করতে যাচ্ছি, তুমি আমাকে প্রাণ ভরে দোয়া করো মা। মরিয়ম, আমি চলে যাচ্ছি, আর মাকে তোমার কাছে রেখে যাচ্ছি। কোনোদিন তুমি মাকে অবহেলা করো না মরিয়ম। আমি স্বামী হয়ে তোমাকে আদেশ দিয়ে যাচ্ছি, আমি আসার আগ পর্যন্ত তোমার উপর যতই ঝড় তুফান আসুক না কেন, তুমি এবারে প্রধান দরজা পার হয়ে বাইরে যাবে না। তুমি কথা দাও মরিয়ম। আমি কথা দিলাম, তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। আসি মা, আসি মরিয়ম। শহরে যাচ্ছে, চেক দিয়ে আমাদের কি নেবে? চলো চলো। খোদা, আমি তোমার ভরসায় আমার ছেলেকে শহরে পাঠালাম, তুমি ওকে রক্ষা করো, তুমি ওকে রক্ষা করো। আমি কি কি বললে? আমি বাড়ি থেকে যেতে না যেতেই এত বড় একটা কাণ্ড ঘটে গেল। আমার রাজুকে সবাই মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি কেন যেতে দিলে মা? কেন যেতে দিলে? কেন যেতে দেব না? তোদের খাওয়ার পর তোদের জুঠা ভাগ রাজুকে খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। রাজুকে নোংরা ঢোবার পানি খেতে দেবে, আর আমি মা হয়ে তা সহ্য করব। এই জন্যই কি তোদের আমি বুকে পিঠে করে মানুষ করেছি। আমি মা, মা কোনদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, পারে না। রাজিয়া, তুমি আমার ভাইকে জুঠা ভাত খেতে দিয়েছো, ডোবার পানি খেতে দিয়েছো। আমি আমি তোমাকে কি হলো? কি হলো সাহেব? সাহেব, অমন করছিস কেন? না না, কি হয়েছে? কি হয়েছে বড় ভাই? রাজিয়া, তুমি এক স্ত্রীর কাছ থেকে অন্যায় ভাবে তার স্বামীকে আলাদা করেছো, তাই হয়তো আজ আল্লাহ তোমার কাছ থেকে তোমার স্বামীকেও কেড়ে নিচ্ছে। এই শাস্তি তোমার পাওয়া উচিত ছিল। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা কাজ দেবেন ভাই? না, এখানে কোনো কাজ নেই। যদি কাজটা না পেলে আহা, জানতো আমাকে স্যার। জানতো, যান যান ভাই, যান যান। হ্যাঁ বলো।
আরে আরে, এই মিয়া, কই যাও কই যাও? ভাই একটা চাকরির জন্য এসেছিলাম। এখানে কোনো চাকরি নেই। চাকরি কি গাছের গোটা যে চাইলেই পাওয়া যাবে? যাও, যত সব। মরিয়ম, মরিয়ম, মেজ, সেজ, কি ব্যাপার? আজ আমাকে ফেলেই খেতে বসেছ? খবরদার, আজ থেকে তুমি আমার সাথে খেতে পারবে না, কারণ তুমি বিধবা। হ্যাঁ, একটা বিধবার সাথে আমরা খাবো না, কারণ তোমার ছোঁয়া লাগলে আমাদের অমঙ্গল হবে। বিধবা সাজগুজ দেখো না। হ্যাঁ, শরীরে যেন রঙের বাহার লেগেছে। যাও যাও এখান থেকে। শোনো, আজ থেকে মরিয়মের সাথে তুমিও বাড়ির সমস্ত কাজকর্ম করবে। যাও যাও।